কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাঁকশালে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি সিকিউরিটি প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে গত 15ই মার্চ 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে দেখো 1/2024। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে এবং সেখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে দেখো নেম অফ দ্য স্ট্রিম সুপারভাইজার প্রিন্টিং অ্যাট S1 লেভেল, অর্থাৎ সুপারভাইজার পোস্টে নিয়োগটি করা হবে। সেখানে ভ্যাকান্সি রয়েছে 2টি, আনরিজার্ভদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি, টোটাল 2টি ভ্যাকান্সি এখানে রয়েছে। নেক্সট রয়েছে সুপারভাইজার টেক কন্ট্রোল, এখানে ভ্যাকান্সি রয়েছে 5টি, আনরিজার্ভ 2টি, ইডাব্লিউএস 1টি, এসটি 1টি এবং ওবিসিদের জন্য 5টি। 3 নম্বর রয়েছে সুপারভাইজার ওয়েল অ্যাট A1 লেভেল, 1টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। এখানে দেখো যে বেতন দেওয়া হবে 27,600 থেকে 95,910 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হচ্ছে। নেক্সট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাট B3 লেভেল, টোটাল ভ্যাকান্সি রয়েছে 12টি, আনরিজার্ভ 6টি, ইডাব্লিউএস 1টি, এসসি 2টি এবং ওবিসি 3টি। এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকান্সি রয়েছে দেখো টোটাল 2টি। এখানে দেখো যে বেতনক্রম দেওয়া হবে 21,540 থেকে 77,160 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে 3 নাম্বার জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং কন্ট্রোল অ্যাট W1 লেভেল, ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 68টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 68টি, তার মধ্যে আনরিজার্ভ 34টি, ইডাব্লিউএস 6টি, এভাবে ক্যাটাগরিজ ভ্যাকান্সিটি পরপর উল্লেখিত রয়েছে। এখানে দেখো জুনিয়র টেকনিশিয়ান ফিটার রয়েছে 3টি, টেকনিশিয়ান ওয়েল্ডার রয়েছে 1টি, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স আর ইনস্ট্রুমেন্টেশন রয়েছে 3টি, ফায়ারম্যান রয়েছে 1টি। এক্ষেত্রে যে বেতন দেওয়া হবে 18,780 থেকে 67,390 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে যে কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে দেখো সুপারভাইজার প্রিন্টিং রয়েছে S1 লেভেল, এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে প্রিন্টিং টেকনোলজিতে যদি ডিপ্লোমা থাকে অথবা বিটেক, বিই আর বিএসসি যদি থাকে প্রিন্টিং টেকনোলজিতে, তাহলেও এখানে আবেদন করা যাচ্ছে। সর্বাধিক যে বয়সের সীমা রয়েছে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের হিসাব করতে হবে আগামী 15 এপ্রিল 2024 অনুযায়ী। সেক্ষেত্রে দেখো এখানে ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করা রয়েছে 16/4/1994 থেকে 15/4/2006 মধ্যে কিন্তু জন্ম তারিখ অবশ্যই হতে হবে। নেক্সট রয়েছে 2 নম্বর সুপারভাইজার টেকনিক্যাল কন্ট্রোল S1 লেভেল, এক্ষেত্রে ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 বছর যদি ডিপ্লোমা থাকে, সেটা প্রিন্টিং হোক অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স, আইটি, যে কোনো একটি শাখাতে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে, সেখানে অবশ্যই 60% নম্বর থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক, বিই বা বিএসসি রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসি জুনিয়র টেকনিশিয়ান, যেখানে রয়েছে W1 লেভেল, এক্ষেত্রে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যেটা লিথো অফসেট মেশিন মাইন্ডার অথবা লেটার প্রেস মেশিন মাইন্ডার, অফসেট প্রিন্টিং অথবা প্লেট মেকিং, ইলেকট্রোপ্লেটিং, এই সমস্ত নির্দিষ্ট শাখাতে যদি আইটিআই কমপ্লিট হয়ে থাকে অথবা ফুল টাইম ডিপ্লোমা যদি থাকে প্রিন্টিং টেকনোলজিতে, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করা যাবে। রেকগনাইজড ইনস্টিটিউট অথবা পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা থাকে, তাহলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে দেখো জুনিয়র টেকনিশিয়ান ফিটার, এক্ষেত্রে আইটিআই ফিটার ট্রেডের সার্টিফিকেট থাকতে হচ্ছে, এক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে ওয়েল্ডার, এক্ষেত্রেও আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পোস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্সে যদি আইটিআই থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। কোনো রকম কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। নেক্সট রয়েছে সুপারভাইজার, যেটা রয়েছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটির হিন্দি অথবা ইংরেজিতে উইথ ইংলিশ আর হিন্দি সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে,
এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে ট্রান্সলেশন হিন্দি থেকে ইংলিশে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট B3 লেভেল। এক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ন্যূনতম 55% নম্বর থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার সাথে কম্পিউটার নলেজ, যেখানে টাইপিংয়ের দক্ষতা দেখা হবে 40টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে, যেখানে ইংরেজিতে, এবং হিন্দিতে 30টি শব্দ, সেক্ষেত্রে এখানে আবেদন করা যাচ্ছে এবং 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ফায়ারম্যান W1 লেভেল। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে ফায়ারম্যান ট্রেনিংয়ের ক্ষেত্রে, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। এখানে মিনিমাম হাইট রয়েছে 165 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 79 সেন্টিমিটার না ফুলিয়ে 84 সেন্টিমিটার, এবং যে চোখের যে সমস্ত বিষয়গুলো রয়েছে পরপর উল্লেখিত রয়েছে। এক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে যাদের ITI রয়েছে তারা ITI যে বিভিন্ন পোস্ট রয়েছে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, যাদের ডিপ্লোমা রয়েছে পলিটেকনিক থেকে তারা আবেদন করতে পারছো, এবং যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে অথবা গ্র্যাজুয়েশন রয়েছে তারাও কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে, এবং অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 15ই মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 15 এপ্রিল 2024। যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে spphyderabad.spmcil.com, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তো নেক্সট এখানে পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে সেটাও এখানে উল্লেখিত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে মে জুন 2024, অর্থাৎ 2024 সালের মে অথবা জুন মাস নাগাদ কিন্তু CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এখানে অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে পরপর বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ, এবং এক্সামিনেশন ফি এখানে কত রয়েছে দেখো। আনরিজার্ভ EWS OBC প্রার্থী হয়ে থাকলে 600 টাকা GST সমেত এখানে আবেদন মূল্য রয়েছে অথবা এক্সামিনেশন ফি রয়েছে, এবং SC ST PWD প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এবার আমরা দেখে নেব, দেখো এখানে সুপারভাইজার যেটা রয়েছে প্রিন্টিং অথবা টেকনিক্যাল কন্ট্রোল পোস্টের ক্ষেত্রে, টেকনিশিয়ান কন্ট্রোল পোস্টের ক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাস রয়েছে দেখো। জেনারেল অ্যাওয়ারনেস 15টি প্রশ্ন 15 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15টি প্রশ্ন 15 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে 15টি প্রশ্ন 15 নাম্বার, রিজনিং অ্যাপটিটিউড থাকছে 15টি প্রশ্ন 15 নাম্বার। এখানে সাবমিট রয়েছে পার্ট 1-এ, অর্থাৎ এখানে কম্বাইন্ড যেটি রয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে পার্ট B-এ রয়েছে দেখো এখানে 60টি প্রশ্ন থাকবে এখানে, এবং যেটা রয়েছে দেখো ম্যাক্সিমাম মার্কস রয়েছে দেখো 90, এবং টোটাল 60 মিনিট টাইম এখানে রয়েছে। অর্থাৎ কম্বাইন্ড পার্ট এর জন্য এখানে 1 ঘন্টা এবং পার্ট B এর জন্য 1 ঘন্টা টাইম এখানে ধার্য করা হয়েছে। দুটি পরীক্ষা একই সাথে হবে 120 মিনিট, যেখানে টেকনিক্যাল সাবজেক্টের উপর রয়েছে 60টি প্রশ্ন, এবং ম্যাক্সিমাম যে মার্কস রয়েছে সেক্ষেত্রে রয়েছে 90 নাম্বার। নেক্সট এখানে দেখো পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে পরপর এখানে উল্লেখিত রয়েছে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং, কন্ট্রোল, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে এখানে সেম রয়েছে প্রথমের ক্ষেত্রে, অর্থাৎ যে 60 নাম্বার। পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল সাবজেক্টের উপর রয়েছে দেখো এখানে 60টি প্রশ্ন 90 নাম্বার। টোটাল এখানে যেটা রয়েছে 120 মিনিটের পরীক্ষা এখানে নেওয়া হবে। নেক্সট রয়েছে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে ক্ষেত্রে 20টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 নাম্বার, জেনারেল ইংলিশ 20টি প্রশ্ন 20 নাম্বার, হিন্দি রয়েছে 20টি প্রশ্ন 20 নাম্বার, ডোমেন নলেজের উপর রয়েছে 60টি প্রশ্ন 60 নাম্বার। এইভাবে কিন্তু পরপর যে সিলেবাসটা বিস্তারিত এখানে উল্লেখিত রয়েছে, এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে প্রথমে কম্পিউটার বেসড হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে টাইপিং টেস্ট সেটি কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। এবারে তো এখানে ফাইনাল যে মেরিট লিস্ট সেটি অবশ্যই CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে প্যানেল সেটি প্রস্তুত করা হবে। সেক্ষেত্রে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে উল্লেখিত রয়েছে। জেনারেল EWS প্রার্থী হয়ে থাকলে 55% পেতে হবে, ওবিসিদের ক্ষেত্রে 50%, SC ST ক্যাটাগরি হয়ে থাকলে 45% পেলে কোয়ালিফাই করা যাবে। কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেক্ষেত্রে CBT সর্বাধিক পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতেই কিন্তু, অর্থাৎ মেন রয়েছে এখানে কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে ফাইনাল যে সিলেকশন সেটি প্রস্তুত করা হবে। এবার দেখো যেটা রয়েছে পরীক্ষার সেন্টার এখানে কোথায় কোথায় রয়েছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতার পরীক্ষার সেন্টার এখানে রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন পরীক্ষা সেন্টার রয়েছে, সেক্ষেত্রে প্রথমে রয়েছে হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতা পরীক্ষা সেন্টার রয়েছে। এবার দেখো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেখানে রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে, তারপর পেমেন্ট করার পর এখানে ফটোগ্রাফ, সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগেই বললাম শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 15 এপ্রিল 2024। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 15 এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।